তো যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর কিন্তু বাই ডিফল্ট এই একটা প্রবলেম সবার হয়, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এটা কিন্তু এমনি এমনি আসে যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি এই প্রবলেম আসে। তো যখন এই প্রবলেমটা আসে অনেকে কিন্তু গাবড়ে যায় যে আসলে কী হলো, এইমাত্র অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, না জানি সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হলো কি না। এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে টেনশন থাকে আমাদের। তো দেখুন, এটা হলো একটা মেসেজ। যখন আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টের তরফ থেকে আপনাকে নির্দেশনা দেওয়া হয় যে আপনার অ্যাকাউন্টটি প্রোটেক্ট করার জন্য, যাতে করে থার্ড পার্সন কোনো লোক আপনার অ্যাকাউন্টটিতে ভিজিট না করতে পারে। তো এটা ভালো একটা প্রসেস কিন্তু। তো আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা এই বিষয়টাই শিখব যে কীভাবে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টকে প্রোটেক্ট করতে হবে। তো তেমন বেশি একটা আহামরি কাজ জানাই এখানে, নর্মাল একটা বিষয়, বাট অনেকেই জানে না, যার ফলে কিন্তু ইউটিউবে চার্জ করতেছে। আর আমার এই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউব থেকে চার্জ করে দেখতেছেন, তার মানে আপনিও জানেন না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি এইটা কি। ওকে, তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করি, কি বলেন? তো এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে, তারপর এখানে লিখতে হবে গুগল অ্যাডস। ওকে, তো যখন আপনি এখানে গুগল অ্যাডস লিখবেন তারপর কিন্তু আপনাকে সাইন ইন করতে বলবে। ওকে, তো যে জিমেলটা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেলটা এখানে সাইন ইন করবেন। ওকে, আর যদি আগের থেকে করা থাকে তাহলে ভালো কথা। ওকে, আর যদি না থাকে তাহলে করে নেবেন। ওকে, তো এখান থেকে জাস্ট সাইন ইন করার জন্য কিন্তু ডান পাশে ওপর একটা অপশন দেওয়া আছে সাইন ইন। ওকে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। ওকে, তো যেহেতু আমার জিমেলটা লগ ইন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওভারভিউ। ওকে, সরাসরি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলো। তারপরে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্টিভিটি, এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমাদেরকে নোটিফিকেশানে ক্লিক করতে হবে। যদি আমরা নোটিফিকেশানে ক্লিক করি তারপর কিন্তু আমাদেরকে সে প্রবলেমটা দেখাইবে যে প্রবলেমের কারণে আজকে আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন। ওকে, তো এখান থেকে সরাসরি আমি নোটিফিকেশানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্টিভিটি। ওকে, তারপর এখান থেকে ভিউতে ক্লিক করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। আমি ভিউতে ক্লিক করে দিলাম। যখন আমি ভিউতে ক্লিক করব তারপর কিন্তু আমার সামনে নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লোডিং হইতেছে। ওকে, তো আপনার ক্ষেত্রে কিন্তু এমন লোডিং হবে। তো এখন দেখতে পাচ্ছেন তিনটা সেটিং কিন্তু আমাদের সামনে। ওকে, সর্বপ্রথম হলো টু স্টেপ ভেরিফিকেশান। ওকে, তারপর সেকেন্ড হলো অ্যাড অ্যাডমিন। ওকে, তারপরে থার্ডে যে অপশন আছে সেখানে হলো সেট ইমেল ডোমেন নেম। ওকে, মানে আপনার যে ইমেলটা থাকবে ওইটা এখানে অ্যাড করতে হবে, সেট ইমেল ডোমেন্স। ওকে, তো এগুলো তো আমি আপনাকে দেখাই দিব। ওকে, তো সর্বপ্রথম আমাদের কাজ হলো টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করতে হবে, বাট এখানে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে। ওকে, এখন যদি জাস্ট আমি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করে সেভ করে দিই তাহলে কিন্তু এখানে কাজ শেষ। ওকে, তো টু স্টেপ ভেরিফিকেশান কি আমি আপনাকে একটু ভালো করে এক্সপ্লেইন করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমার টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল। ওকে, এখানে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে। তার কারণ হলো আমি যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মিনস আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই জিমেলটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান আগের থেকে এনাবেল ছিল, যার কারণে কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। এখানে কিন্তু আলাদাভাবে টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করা যায় না। যদি আপনার জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল থাকে তাহলে কিন্তু এখানে কমপ্লিট দেখাবে, যেমনটা আমারটা দেখাচ্ছে। তো যদি আপনার জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল না থাকে তাহলে কিন্তু এখানে আপনার এই কমপ্লিট দেখাবে না। তো টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে এনাবেল করতে হয় অথবা সেট করতে হয় আশা করি প্রত্যেক ইউটিউবার জানে। ওকে, তারপর আমি আপনাকে সাধারণভাবে একটু বলে রাখি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। জিমেল অ্যাপসের মাধ্যমে আপনি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সিকিউরিটি অপশানে যাইতে হবে। সিকিউরিটি অপশানে যাবার পর কিন্তু সেখানে টু স্টেপ ভেরিফিকেশান নামে একটা অপশন পাবেন, ওই অপশনটা জাস্ট এনাবেল করতে হবে। আর টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করার জন্য কিন্তু একটা মোবাইল নাম্বার লাগবে। যে নাম্বারটা আপনি টু স্টেপ ভেরিফিকেশানে দিবেন ওইখান থেকে কিন্তু আপনাকে একটা মেসেজ সেন্ড করবে গুগল, আর ওই মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে 6 ডিজিটের একটা কোড সেন্ড করবে, আর এই কোডটা দিতে হবে, যার কারণে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যেহেতু আমার টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল তাহলে এখন আমার কাজ হলো 2 নাম্বার অপশনে। ওকে, তো 2 নাম্বার অপশনে যাবার জন্য জাস্ট এখান থেকে একটু ব্যাক আসতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডমিন। ওকে, এখানে কিন্তু আমাকে অ্যাডমিন অ্যাড করার কথা বলতেছে। ওকে, তো মনে করেন আপনার কাছে যদি মনে হয় যে আপনার জিমেলটা সিকিউর না, অথবা আপনার মনে থাকবে না, অথবা আপনি পরবর্তীতে জিমেলটা মনে রাখতে পারবেন না, এমত অবস্থা কিন্তু আপনি চাইলে দ্বিতীয় জিমেল দিয়ে আপনি কিন্তু এখানে আরেকটা অ্যাডমিন অ্যাড করতে পারবেন।
যদি আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার আরেকটা অ্যাডমিন অ্যাড করতে পারবেন, অথবা যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে অথবা আপনার কোনো বড় ভাই থাকে যাকে আপনি অ্যালাউ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। ওকে, তো যখন আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু সেটা সিকিউর থাকে। ওকে, তো আমি এখানে দ্বিতীয় কোনো অ্যাডমিন অ্যাড করবো না, আপনি চাইলে করতে পারবেন অ্যাডমিনে, আর যদি ডিসমিস করতে চান তাও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তারপর এখান থেকে ইমেল ডোমেন্স। ওকে, তো এখানে যে আপনার জিমেল অ্যাড্রেসটা থাকবে, যে জিমেলটা আপনি এখান থেকে কিনা বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওকে, মানে যে জিমেলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন গুগল অ্যাডস, ওই জিমেলটা এখানে দিতে হবে। ওকে, তো ওই জিমেলটা দেওয়ার জন্য সেট ইমেল ডোমেন্সে ক্লিক করতে হবে, তারপর এখানে কিন্তু দেওয়া আছে example.com। ওকে, তো এখানে যদি আপনি জাস্ট টাইপ করেন যে আপনার যে জিমেল আছে ওই জিমেলটা, তারপর এখান থেকে সেভ করলে যথেষ্ট। আমি আপনাকে সাধারণভাবে বুঝাই। এখান থেকে জাস্ট আপনাকে লিখতে হবে আপনার যে জিমেল, এখানে আপনাকে বোঝানোর জন্য আমি লিখতেছি ইউর ইমেল @gmail.com। ওকে, আপনাকে বোঝানোর জন্য। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন ইউর মেল @gmail.com, আমি কিন্তু লিখে ফেললাম, মনে করেন এটা আমার জিমেল অ্যাড্রেস। ওকে, তারপর এখান থেকে আমি সেভ করে দেব। ওকে, তো নর্মাল একটা বিষয়, যারা কিনা নতুন তারা কিন্তু এই নোটিফিকেশনটা দেখার পর অনেকটা কনফিউশনে থাকে আসলে কি হলো। আর বাংলা ভার্সনে কিন্তু আপনি ইউটিউবে এই টপিকের উপরে দ্বিতীয় কোনো ভিডিও পাবেন না। ওকে, পাইতে পারেন হিন্দি ইংলিশে পাইতে পারেন, বাট বাংলাতে খুবই লিমিট একটা ভিডিও এই টপিকের ওপরে। ওকে, তো তেমন একটা আহামরি কাজ নাই। তো যখন আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর কিন্তু সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে অনেক ডলার থাকবে, শত শত থাকবে, হাজার হাজার থাকবে। তো গুগল আপনাকে এই জন্য রিমাইন্ডিং করে আপনার অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য, যাতে করে আপনার অ্যাকাউন্টের ওপরে কোনো ধরনের আঘাত না আসে। ওকে, আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকলে কিন্তু আপনার ডলারগুলো থাকবে, টাকাগুলো থাকবে। আর যখন নর্মালি কোনো মানুষ গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অথবা গুগল অ্যাডসের মাধ্যমে ভিডিও প্রমোট করে তখন কিন্তু সেই অ্যাড অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকে, এটা আপনিও জানেন। ওকে, তো ঘাবড়ানোর কিচ্ছু নাই এটা। ওকে, আপনাকে জাস্ট রিমাইন্ডিং করে আপনার অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য। ওকে, এটা ভালো একটা অপশন আমি মনে করি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্টিভিটি এটা কী ছিল। ওকে, আমি আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, পাশাপাশি আপনাকে দেখানোরও চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এগুলা কী। ওকে, তো আজকের এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ হেল্প আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশাপাশি বেল বাটনটি অন করে দিতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।